হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ব্লগে। তো আজকের ব্লগে যেটা হলো, এখানে আমরা ভাজা মাছ খেতে এসেছি। তো মাছ ভাজা খাওয়ার আগে এখানে বাঞ্ছান বলে আর কি সাইড ডিশ। তো প্রথমে কিছু সাইড ডিশ নিয়ে নিলাম। তো সাইড ডিশ দিয়ে শুরু হলো। এখন যেটা নিচ্ছি এটা হলো মূলার একটা স্যালাড টাইপের, মূলার ঝুরি ঝুরি করে কাটা। খেয়ে দেখলাম কেমন স্বাদ, বলা যায় ঠিক আছে, মানে হালকা নোনতা টাইপের। মানে ঠিক মিষ্টিও না, ঝালও না, মানে বোরহানির যেরকম স্বাদ হয় কিছুটা ওটার কাছাকাছি টাইপ। আচ্ছা, আর সাথে প্লেটে যেটা আছে এটা হচ্ছে ঝাপচে, আর তার সাথে আছে হচ্ছে এখন যেটা তুলছি এটা হচ্ছে একটা শাক সিদ্ধ করে খায় এরা, সিদ্ধ করে লবণ দিয়ে। তো এটা সেই ছিল আর কি, সেই জিনিস। আর এগুলোকে বলা হয় সাইড ডিশ বা বাঞ্ছান। তো এগুলো একটু চেখে দেখছি কোন জিনিস খেতে কেমন। আর এটা এখন যেটা তুলছি এটা হচ্ছে একটা আলু, চাইনিজ আলু টাইপের, ওটাকে একটা ক্রিমি সস দিয়ে মিক্স করা। তো এর বলতে বলতে আরও কিছু ডিশ চলে আসলো, সাইড ডিশ। তো খেয়ে দেখতে লাগলাম কেমন তার স্বাদ। খাওয়া চলতে থাকলো। তো এর মধ্যে যেটা করলাম সেটা হলো আবার একটু বাঞ্ছানগুলো চেখে দেখতে লাগলাম। আর এখন আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে স্টিমড এগ, আর তার সাথে এখন যেটা তুলছি এটা হলো ছাপচে। এই নুডলসটার নাম ছাপচে, খুবই সুস্বাদু, আমার অনেক ভালো লাগে এই জিনিসটা খেতে। এর মধ্যে আবার একটা বাঞ্ছান চেখে দেখতে লাগলাম। এই জিনিসটার নামটা যে ঠিক কি আমার স্মরণ নাই। আর এখন যেটা নাড়াচাড়া করছি এটা হলো টোফু, স্পাইস মেশানো টোফু, এই আর কি। তো খেতে খেতে আসলে এগুলো সবই সাইড ডিশ, কোরিয়ান ভাষায় বলে বাঞ্ছান। আর এই বাঞ্ছান খেতে খেতে অপেক্ষা করতে থাকলাম মূল ডিশ, অর্থাৎ ফিশ ফ্রাইয়ের। আর এই ঝাপচেটা নিয়ে কিছু কথা না বললেই না। এই ঝাপচেটা কিছুটা হালকা মিষ্টি, এবং এটা আসলে ওই স্বচ্ছ কালারের একটা নুডলস যেটা ভেজিটেবলের সাথে সার্ভ করা হয়। এটা আসলে কি বলে, সুইট পটেটো স্টার্চ থেকে তৈরি করা। আর এই নুডলসটা নানা রকম ভেজিটেবল, মাশরুম এগুলো দিয়ে সয়া সসের সাথে সিজন্ড করে, সিসামি অয়েল দিয়ে সিজন্ড করে তারপরে সার্ভ করা হয়। আমার খুবই ভালো লাগে। এবং এই ঝাপচে ডিশটা আসলে একটা রয়্যাল ডিশ এবং স্পেশাল ওকেশনে সার্ভ করা হয়। তো বলতে বলতে চলে এলো আজকের মেইন ডিশ, যেটা হচ্ছে মাছ ভাজা। তো এই দেখুন চপস্টিক দিয়ে কিভাবে আসলে মাছ ভাজা খাওয়া যায়। তো অনেক ধরনের পদ্ধতি আছে। তো যেহেতু আমরা বাঙালি এবং এই চপস্টিক দিয়ে মাছ খেতে অভ্যস্ত না, সেই জন্য মানে বিষয়টা বেশ মুশকিলের আর কি। তো মাছ ফেলে রেখে একটু ভাত আর স্যুপ খাওয়ার চেষ্টা করলাম। তো স্যুপটা হচ্ছে আসলে সয়াবিন পেস্ট স্যুপ, সাথে হচ্ছে সবজি দিয়ে বয়েল করা। আর তারপর আবার যুদ্ধ করা শুরু করলাম মাছের সাথে। দেখুন কিভাবে কি করতে হয়, এই আর কি টেনে টুনে কাঁটার থেকে কোনো মতো বের করে চপস্টিকের গোড়ায় তুলে জিনিসটা ম্যানেজ করা আসলে বেশ কষ্টকর। আর আমরা যেহেতু খুব একটা অভ্যস্ত না, সো আমাদের জন্য তো অবশ্যই কষ্টকর। তো চেষ্টা চালিয়ে গেলাম দুর্বার গতিতে। তো যদিও আসলে কোরিয়ান স্ট্যান্ডার্ডে অতটা ভালো মতো খাওয়া হয়তো বা হচ্ছে না, তবু নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি আর কি। এ এক মানে লেজে গোবরে অবস্থা। তো মানে ওদের মতো করে আসলে সেভাবে তো এখনও অত ভালো করে খেতে পারি না। তো বলতে গেলে লেজে গোবরে অবস্থা, এই আর কি। দেখতেই পাচ্ছেন প্লেটেরও কি অবস্থা। এই কাঁটা খুঁজে বের করে আলাদা করে পিক করে তারপরে খাওয়া। আবার মুখে যদি কাঁটা চলে যায় সেই কাঁটা টেনে খুলে বের করা। মানে বিষয়টা অনেকটা খাজনার চেয়ে বাজনা বেশি টাইপ আর কি। মানে খাবার মাছ যতটুকু না খাবো বা খাচ্ছি, তার চেয়ে কাঁটা বেছে আলাদা করে প্রসেস করে এর দেখভাল করতে করতেই অবস্থা খারাপ। তো শুরুর দিকে হয়তো বা এরকমই হয়, এরপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে তাদের তখন আর কি ঠিক হয়ে যায়।
তখন আর এটা এমন কোনো ব্যাপার হয় না। তো বলতে গেলে ভাজা মাছটা উল্টে খেতে আর পারলাম না। তো এই আর কি, চপস্টিক দিয়ে ভাজা মাছটা উল্টে খেতে পারলাম না, আমার এমন অবস্থা হয়ে গেল আর কি। ভাবছিলাম যদি এটা উল্টে ফেলা যায়, সেখানে আরও কিছু মাছ আছে, কিন্তু পুরাটা খেয়ে শেষ করতে পারবো না, বিধায় এই চপস্টিক দিয়ে ভাজা মাছটাও উল্টে খেতে পারলাম না। তো এই ছিল আজকের অভিজ্ঞতা আর কি। তো চেষ্টা করে যতটুকু পারা গেল আর কি, যতটুকু মানে খাবার নষ্ট যাতে না হয়, মানে নষ্ট করার কোনো ইন্টেনশনই ছিল না। এখন তবু চেষ্টা করে গেছি যতটুকু সম্ভব খেয়ে, মানে ভালো মতো খেয়ে জিনিসটা কমপ্লিট করার জন্য। এই আর কি অবস্থা। আর আশেপাশে যে বানছান দেখছেন সাইড ডিশগুলো, সেগুলো সব খেয়ে শেষ করতে পারিনি। এখানে আসলে মানে সব পুরা খেয়ে শেষ করে মানে প্লেট সাফ করা, ওইটা অতটা সেভাবে মানা হয় না আমরা যতটা মানি। তো সেই হিসাবে ঠিক আছে, যতটুকু সম্ভব চেষ্টা করেছি যাতে খাবার নষ্ট না হয়, এই আর কি। তো এই ছিল আজকের অভিজ্ঞতা। চপস্টিক দিয়ে ভাজা মাছটা উল্টে খেতে পারলাম না, লেজে গোবরে হয়ে গেলাম। তো সবাইকে ধন্যবাদ আজকের ব্লগটা উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সামনের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।